এখানে তাকে তুলে ধরাও করেছে সন্দীপ মাহেশ্বরী, বলেছে যে বিবেক বিন্দ্রা কীভাবে বলে যে আমি 10 দিনে MBA কোর্স কমপ্লিট করে দেবো। নামের আগে একটা ডক্টর বসান, বিবেক বিন্দ্রা, ডক্টর বিবেক বিন্দ্রা। নমস্কার বন্ধুরা। তো বিবেক বিন্দ্রার 10 দিনের MBA কোর্সটি যে একটি ভিডিও ছাড়ছিল, তারপরেই সন্দীপ মাহেশ্বরী বলেছিল যে আমি 1 সপ্তাহ পর আরেকটি ভিডিও ছাড়ব। তো তিনি আরেকটি ভিডিও নিয়ে আসছেন গতকাল। তো সেখানে ঝাঁঝালো একটা ভিডিও তিনি ছাড়ছেন বিবেক বিন্দ্রাকে কেন্দ্র করে। সেখানে লিখেছেন স্টপ বিবেক বিন্দ্রা। কারণ বিবেক বিন্দ্রা আর সন্দীপ মাহেশ্বরীর মধ্যে যে একটি ঠান্ডা লড়াই চলছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়, সেটা কিন্তু বহু চর্চিত এখন। তো বিশাল ট্রেন্ডিংয়ের মধ্যে চলে গেছে। তো সন্দীপ মাহেশ্বরী কালকে ভিডিওতে বলেছে যে বিবেক বিন্দ্রা কীভাবে তার এই ফ্রড যে বিজনেস স্ক্যাম চালু করে মানুষকে কিভাবে ঠকাচ্ছে। তো বিবেক বিন্দ্রা যেহেতু সন্দীপ মাহেশ্বরীকে বলেছিল, হুমকি দিয়েছিল যে বাড়িতে লোক পাঠাবে, তারপর তাকে ভিডিওটি ডিলিট করার জন্য অনেক কিছু, এবং এটাও বলেছিল যে 1 সপ্তাহ পর তোমার কী অবস্থা হয় তুমি দেখতেই পাবে। তো সন্দীপ মাহেশ্বরী কিন্তু ছাড়ার কোনো পাত্র নয়। তিনি কিন্তু তার কালকে ভিডিওতে অনেক কিছু বলেছে। কোম্পানির যে রুলস, সেই রুলসগুলো একের পর এক বলেছে, RBI-এর যে রুলস। তো সেখানে কিভাবে বিজনেস যে রুলস করা হয়, করতে হয় বিজনেস, তার সম্পূর্ণ ডেফিনেশন তিনি তার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছে এবং চর্চাও করেছে সেখানে। তো এখানে তার যে সেশনে যে ছেলে মেয়ে আসলো, তাদেরকে বলেছে যে তোমরা যদি কোনো এই ফ্রড দুনিয়া পড়ে যাও, অবশ্যই কোম্পানির সঙ্গে না, সরকারের সঙ্গে যোগাযোগ করো আর কি, RBI, বা তোমরা FIR করতে পারো, অনেক কিছু। তো বিবেক বিন্দ্রার যে এত বড় একটা স্ক্যাম হয়েছে গরিব ছেলে মেয়েদের নিয়ে, কীভাবে টাকা ফেরত দিতে হয়, এই টাকা ফেরত দেওয়ার নাম করে অনেক বিজনেস, যে তুমি এই কোর্সটি করো, কোর্সটি করার পর তোমাকে ভালো লাগলে আর 10 জনকে দাও, কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল, সেই টাকা কিন্তু তিনি ফেরত দেননি। তো সেরকম একটা দুর্নীতি চলছে তার বিরুদ্ধে। তো তিনি এখানে বলেছেন যে যদি কোনো সমস্যা হয়, তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেলে সন্দীপ মাহেশ্বরীর, সেখানে কিন্তু তিনি অ্যাড চালান না। ইউটিউবে যে অ্যাড আসে আমরা দেখতে পাই, সেই অ্যাড চালান না। তিনি ইউটিউব কোম্পানিকে বলে দিয়েছেন যে আমার চ্যানেলে যাতে কোনো অ্যাড না আসে। তিনি বলেছেন যে আমি কিছুদিন পর ইউটিউবে যে মনিটাইজেশন সেটা চালু করব, সেখান থেকে যে অ্যাড জেনারেট হবে, সেই অ্যাডের বলে আমার 1-2 কোটি টাকা হয়তো চলে আসবে। সেইখান থেকে যা টাকা হবে 1-2 কোটি টাকা দিয়ে, সেই টাকা দিয়ে ইন্ডিয়ার সব থেকে টপ যে লোয়ার, তাকে তিনি ভাড়া করবেন নাকি টাকা দিয়ে। এবং বিবেক বিন্দ্রার বিরুদ্ধে যত আইনি পদক্ষেপ নেওয়া যায় তা নেবেন। এবং এটা উৎসাহিত করেছেন তার সেশনে আসা ছেলে মেয়েদের, এবং তাকে যারা ফলো করে যেসব ছেলে মেয়ে, তাদেরকেও তিনি বলেছেন এই চ্যানেলের মাধ্যমে যে তোমরাও এই বিবেক বিন্দ্রার নামে #স্টপ বিবেক বিন্দ্রার নামে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার যা আছে সব জায়গাতে তোমরা ছড়িয়ে দাও। তার বিরুদ্ধে বড় কোনো স্টেপ নেই সরকার। তো দেখা যাক আগামী দিনে কি দাঁড়ায়। আশা করি এই যে লড়াইটা আরও বড় একটি আকার ধারণ করবে, কারণ এত টাকার দুর্নীতি হয়েছে। এটা আমি বলছি না, এটা সোশ্যাল মিডিয়ায় বলছে। সন্দীপ মাহেশ্বরীর ভিডিওগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। এবং এখানে তাকে তুলে ধরাও করেছে সন্দীপ মাহেশ্বরী, বলেছে যে বিবেক বিন্দ্রা কীভাবে বলে যে আমি 10 দিনে MBA কোর্স কমপ্লিট করে দেবো। 10 দিনে কি MBA কমপ্লিট হয় কোনো দিন? সেটা কিন্তু নিয়ে খুব চর্চিত হয়েছে সেই ভিডিওতে। আগামী দিনে দেখা যাক কী হয়। 1 কোটি টাকা জোগাড় করবে তার ইউটিউব মনিটাইজেশন খুলে দিয়ে সন্দীপ মাহেশ্বরী, সেখান থেকে যে টাকা জেনারেট হবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে, FIR করবে বিবেক বিন্দ্রার বিরুদ্ধে। তো এবার তো বিবেক বিন্দ্রা কী বলে, তার রিয়াকশান কী আসে পরের ভিডিওতে, তা আমরা দেখতেই পাবো। কারণ কয়েকদিন আগে তিনি বলেছেন যে 10 দিনে MBA করব। তার আগেও একটা ভিডিও করেছিলেন সন্দীপ মাহেশ্বরীকে নিয়ে। তো একে অপরের যে যুদ্ধ, সেটা কিন্তু চলছেই। তো এখানে কোম্পানির রুলস আছে যে যদি কেউ আপনাকে ফ্রড করে বা ঠকায়, তাহলে কিন্তু আপনি একটা ব্যবস্থা নিতে পারবেন, তার নামে FIR করতে পারবেন। যদি টাকা আপনাকে না দেয়, তো তাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। তো আশা করি বিবেক বিন্দ্রা জেলও হতে পারে এখানে, যদি সঠিক কোনো লিগ্যাল কাগজপত্র তার নামে দেখানো যেতে পারে। তিনি নামের আগে একটা ডক্টর বসান, বিবেক বিন্দ্রা,
ডক্টর বিবেক বিন্দ্রা। কিন্তু সেখানে সন্দীপ মাহেশ্বরী বলেছে যে এই তার যে পিএইচডি, তিনি পিএইচডি করা দিয়ে করেছেন, তার কোনো কিন্তু প্রমাণ নেই। তো সেই সেশনে আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছে পাকিস্তান থেকে তিনি ডক্টরেট করছেন, আবার কেউ বলছে বাংলাদেশ থেকে, আবার কেউ বলছে শ্রীলঙ্কা থেকে, আমাদের প্রতিবেশী দেশগুলো আছে, নেইবার দেশ। তো তিনি কিন্তু পিএইচডি যে করেছেন সেটাও কিন্তু ফেক, শুধু নামের আগে এমনি ডক্টর বসান। তো অনেক কিছু আলোচনা হয়েছে সেই সেশনে। তো তার নামে যে এফআইআর হবে এটা একদম নিশ্চিত। তো আগামী দিনে বোঝা যাচ্ছে এই লড়াইটা কিন্তু আরও জবরদস্ত হতে চলেছে। তো কার পাল্লা ভারী হয় এবং কার কী অবস্থা হয়, তো সেটা জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে লাইক করতে হবে। অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।